নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা বহু প্রতীক্ষিত, তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো যারা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে পড়েছো, তারা আমাকে বলেছো ম্যাম জার্নালিজম মাস কমিউনিকেশনের 6th সেমিস্টারে আর একটা ভিডিও করুন যেটা পাবলিক রিলেশনের ওপর, মানে যেটা তোমাদের 6th সেমিস্টারের সিসি 14 পেপার। সেই পেপারে তোমাদের বেশ কিছু সাজেশন নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড বহু ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো তাহলে এক এক করে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে যাবে। প্রথমে যে প্রশ্নটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে সেটা হলো, What is public relations? Discuss the functions and qualities of public relations officer. Do you think the role of public relation officer change in the age of social media? জনসংযোগ কি? জনসংযোগ অফিসারের কাজ এবং গুণাবলী নিয়ে আলোচনা করো। তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়ার যুগে জনসংযোগ অফিসারের ভূমিকা পরিবর্তন হয়ে গেছে? তারপরের প্রশ্ন, What are the important features of financial public relations? Illustrate with examples. কি বলেছে যে জনসংযোগ, অর্থনৈতিক জনসংযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, হাউ ক্যান দ্য পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন মেক কমিউনিটি রিলেশনস মোর এফেক্টিভ? বলেছে একটি প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ কিভাবে কমিউনিটি রিলেশনকে আরো প্রভাবশালী করতে পারে। তারপরের প্রশ্ন, ক্রাইসিস ক্যান বি ডিফিউজড বাই এফেক্টিভ কমিউনিকেশন, এক্সপ্লেন। যথোপযুক্ত জনসংযোগের মাধ্যমে সংকট কাটানো সম্ভব, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, মিডিয়া রিলেশনস ইন দ্য মোস্ট ভাইটাল টাস্ক অফ পিআরও, ডু ইউ এগ্রি, ওয়াই? বলছে যে মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একজন জনসংযোগ আধিকারিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি কি একমত, কেন? তারপরের প্রশ্ন, ডিসকাস গুনিনস 4 peer models and mention which one is the most appropriate in the present days. কি বলেছে, গ্রুনিনের 4টি জনসংযোগ মডেল আলোচনা করো এবং বর্তমান যুগে কোন মডেলটি সবচেয়ে প্রযোজ্য, মানে উল্লেখযোগ্য, মানে সেটা প্রযোজ্য সেটা উল্লেখ করো। ওকে। তারপরের প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যান্ড পাবলিক রিলেশন স্ট্র্যাটেজিস উইথ এক্সাম্পলস। মার্কেটিং পরিকল্পনা এবং পাবলিক রিলেশন পরিকল্পনার মধ্যেকার সম্পর্ক উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য এসেনশিয়াল অ্যাসপেক্ট অফ ইমেজ অর রেপুটেশন ম্যানেজমেন্ট। বলেছে ভাবমূর্তি যে পরিচালনা ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, হোয়াট আর সাম অফ দ্য এমার্জিং ট্রেন্ডস ইন পাবলিক রিলেশনস দ্যাট পিয়ার এজেন্সিজ আর অ্যাডপ্টিং টু স্টে কম্পিটিটিভ ইন দ্য কারেন্ট মার্কেট। বলেছে জনসংযোগে কোনো উদীয়মান প্রবণতাগুলি পিয়ার এজেন্সিগুলিকে বর্তমান বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য গ্রহণ করেছে। তো সেটা নিয়ে তোমাকে একটু ডিসকাস করতে হবে। তারপরে কি বলেছে, হাউ ডাজ দ্য পারফরমেন্স অ্যান্ড এফেক্টিভনেস অফ অ্যান in-house peer team compared to that of an external peer agency, particularly in terms of cost, creativity and media reach? মোট কথা যে কিভাবে একটি আভ্যন্তরীণ পিআর দলের কর্মদক্ষতা এবং কার্যকারিতা একটি বহিরাগত পিআর এজেন্সির সাথে তুলনা করে, বিশেষ করে খরচ, সৃজনশীলতা এবং মিডিয়া ক্ষেত্রে আর কি, মিডিয়া পৌঁছানোর ক্ষেত্রে। তো এক্ষেত্রে হচ্ছে ইনহাউস পিআর এবং এক্সটার্নাল যে পিআর এজেন্সি, এর একটা যে পারফরমেন্স, এফেক্টিভনেস, এইগুলো সম্পর্কে একটা আলোচনা করতে হবে, দুটোকে একটা কম্পেয়ার করতে হবে। তারপরের প্রশ্ন ঠিক না, আমি টপিক দিয়েছি পিয়ার ভার্সেস অ্যাড, পিয়ার ভার্সেস প্রোপাগান্ডা, এই দুটো একটু পড়ে রাখবে, দুটোর মধ্যে পার্থক্যটা
ঠিক আছে? এতক্ষণ যে যে প্রশ্নের লিস্ট আমি দিলাম সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, আশা করি তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব নতুন কোনো জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড ভিডিও নিয়ে। নমস্কার।